নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আপনাদেরকে যে বরবটি গাছগুলোর আমি দেখাচ্ছি, এই ভিডিওটা আমি কালকে করেছিলাম, কিন্তু ভয়েসটা আজকে আমি দিচ্ছি কারণ কালকে আমি এই বরবটি গাছগুলোর জন্য যে খাবারটা আজকে দিচ্ছি সেটা কালকে আমি যোগান দিতে পারিনি। সেই জন্য আজকে আমি পুরো ভিডিওটা করে আমি পোস্ট করছি। বন্ধুরা দেখুন, আমি কালকে যখন গাছগুলোকে দাঁড় করাচ্ছিলাম আমি 3টে লাঠি জোগাড় করে নিয়েছি, কিন্তু দুটো দিয়েই আমি মোটামুটি গাছটাকে দাঁড় করিয়েছি। দেখুন, এখানে মোট টোটাল 6টা গাছ রয়েছে, বরবটি গাছ। আর দেখুন, গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। আর এই মুহূর্তে যদি গাছগুলোকে আমি একটা লাঠির সাহায্যে যদি দাঁড় করিয়ে দিতে না পারি, তাহলে কিন্তু গাছগুলো ঠিকঠাকভাবে বেড়ে উঠবে না। সুস্থভাবে কিন্তু বাড়তে গেলে ওদেরকে একটা সাপোর্টের দরকার আছে। সেই জন্য আমি 3টে গাছকে একসাথে নিয়ে একটা লাঠির সাহায্যে হালকা একটা দড়ি দিয়ে আমি দেখুন বেঁধে দিচ্ছি। বেশি জোরে বাঁধবো না, তাহলে কি হবে, গাছের ক্ষতি হবে। কিন্তু এখন যদি ওদেরকে দাঁড় করিয়ে না দিতে পারি, তাহলেও কিন্তু গাছগুলো ঠিকঠাকভাবে বড় হবে না। আর দেখুন, শুধুমাত্র কিচেন কম্পোস্ট দিয়ে কিন্তু মাটি তৈরি করেছি, তাতেই কিন্তু আমার গাছগুলো দেখুন কত সুস্থভাবে বেড়ে উঠেছে। কোনো রকম কিন্তু গাছে এখনও পোকামাকড় নেই, আর খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। খুব তাড়াতাড়ি মনে হচ্ছে এই গাছে বিনসের ফুল চলে আসবে, কারণ দেখে মনে হচ্ছে খুব, যেগুলো ডালগুলোর একটু একটু কোনাতে মনে হচ্ছে ফুল আসবে আসবে, সেরকমই একটু দেখে মনে হচ্ছে। দেখুন কি ভাল লাগছে দেখতে। আমার দাঁড় করানো হয়ে গেছে গাছগুলো। আজকে আমি এখানে খাবার দেব। তো তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে গাছের যে নিচের দিকে যে পাতাগুলো রয়েছে সেগুলোকে আমি একটু কেটে দিচ্ছি, কারণ নিচটা দেখুন একদম ঝোপালো হয়ে উঠেছে। তাহলে কি হবে, গাছের নিচের দিকের পাতাগুলো যদি আমি কেটে দিই, তাহলে সূর্যের আলোটা ঠিকঠাকভাবে কিন্তু গাছের গোড়ায় পৌঁছাতে পারবে। ওই জন্য সবসময় আমাদের উচিত কি, গাছের গোড়াতে যাতে আলো বাতাস ঠিকঠাকভাবে পৌঁছাতে পারে, সেই জন্য গাছের গোড়াটাকে একদম হালকা করে রাখতে হবে, যাতে সূর্যের আলোটা ঠিকঠাকভাবে গাছের গোড়ায় পৌঁছাতে পারে। সেই জন্য এখানে যে 6টা গাছ রয়েছে, সেই 6টা গাছের নিচের পাতাগুলো আমি ছোট ছোট করে দেখুন কেটে নিলাম। গোড়াটা হালকা করে দিলাম এবং আলোটাও ঠিক পৌঁছাচ্ছে। এই পাতাগুলো নিয়েছি। দেখুন, এখানে বেশ নিজে থেকেই আমি দেখছি টমেটোর চারা বেরিয়েছে, 2-3টে টমেটোর চারাও বেরিয়েছে। বন্ধুরা, আজকে আরেকটি কাজ আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে জ্যাবলিনা পার্পল ট্রি। এই গাছটা একদম মরে যাচ্ছে, এটাকে নতুন করে আজকে আমি রিপোর্টিং করব, সেই ভিডিওটা আমি দেখাবো। খুব ভালো একটা গাছ কিন্তু, ইনডোর প্ল্যান্ট। দেখুন বন্ধুরা, এই যে বরবটি গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি, গোড়ার মধ্যে আমি দেখাতে পারছি কিনা দেখুন, শিকড়গুলো কিন্তু বেরিয়ে গেছে। তার মানে কি, কিন্তু এখন গাছের গোড়ায় আমাদের মাটি দিতে হবে। যখনই গাছের গোড়ার শিকড় এভাবে বেরিয়ে যাবে বন্ধুরা, তখন কিন্তু বুঝতে হবে গাছের গোড়ায় এবার আমাদেরকে মাটি দিতে হবে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন এখানে ডিমের খোলা, সবজির খোসা, কলার খোসা এইসব দিয়ে কিন্তু এই মাটিটা তৈরি করা হয়েছে। কোনো রকম সার কিন্তু তখন আমি ব্যবহার করিনি, শুধুমাত্র কিচেন কম্পোস্ট দিয়ে মাটিটা তৈরি করা হয়েছে। অনেক এখানে টমেটোর চারা বেরিয়েছে, আমি ছোট চারাগুলোকে একটু তুলে আলাদা করে লাগাবো, আর বড়টা থাকবে। আজকে আমি যে খাবারটা দেব সেটা হচ্ছে পেঁয়াজের খোসা। আমার তো এত পেঁয়াজের খোসা হয় না, কিন্তু আমরা যেখান থেকে আলু পেঁয়াজ কিনে থাকি, সেই দাদাই আমাকে এই পেঁয়াজের খোসাগুলো দিয়েছে। সেটাই কালকে ছিল না বলে আজকে আমি বাজার থেকে নিয়ে এসেছি। এই পেঁয়াজের খোসাগুলো প্রথমে আমি গাছের গোড়াতে দেখুন একদম দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজের খোসার মধ্যে রয়েছে কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে পটাশিয়াম, নাইট্রোজেন, জিঙ্ক, আয়রন, সমস্ত রকম গুণাগুণ কিন্তু রয়েছে। আমি একটা চারা তুলে নিলাম, বড় গাছটা থাকুক, কারণ পুরো যদি গাছে ভর্তি হয়ে যায় তাহলে কিন্তু বরবটি গাছগুলো ঠিক করে বেড়ে উঠতে পারবে না। সেই জন্য একটা টমেটো গাছ রইল। এই পেঁয়াজের খোসা জোগান দিতে আমার কিন্তু একটি পয়সাও খরচা হয়নি। বন্ধুরা, এরপরে নিয়ে নিলাম আমি খানিকটা ভার্মিকম্পোস্ট, এর মধ্যে আমি মিশিয়ে নিলাম অল্প খানিকটা নিমখোল। এই দুটো জিনিসকে ভালোভাবে আমি এবার মিশিয়ে নিলাম। আর কিন্তু কোনো খাবার আমি আপাতত এই বরবটি গাছে দিচ্ছি না। পেঁয়াজের খোলাগুলোর ওপরে আমি এই মিশ্রণটা ভালোভাবে দেখুন ছড়িয়ে দিলাম গোড়ায় গোড়ায়। ভার্মিকম্পোস্টটা একটু কম মনে হচ্ছে, প্যাকেটে যে ভার্মিকম্পোস্টটা ছিল বাকি পুরোটাই আমি আজকে ব্যবহার করে ফেললাম। দেখুন সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম। আপাতত এখন আগামী 15-20 দিনের ভেতরে কোনো রকম খাবার দাবার কিন্তু আর প্রয়োজন হবে না এই বরবটি গাছে।
এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ইনডোর প্ল্যান্টটা কিভাবে আমি কাটিং করে নতুন করে লাগাচ্ছি। এটা কিন্তু খুব সুন্দর একটা গাছ, আমরা বাড়ির ভেতরেও রাখতে পারি, বাইরেও রাখতে পারি। এটা সূর্যের আলো যেখানে পৌঁছাবে সেখানে রাখলেই হবে, রৌদ্রেরও প্রয়োজন হয় না। খুব সুন্দর একটা ইউনিক গাছ। আমি একটা ছোট্ট ডাল নিয়ে এসেছিলাম, তাও কিন্তু আমি আমার কাকিমার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, বলতে পারেন ফ্রিতে। সেটা থেকেই দেখুন কত চারা বেরিয়ে গেছে। আমি ছোট ছোট করে ডালগুলোকে একটু কেটে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন মাটিটা অনেকটা নিচে নেমে গেছে। আজকে আমি এই গাছটাতে একটি খাবার দেব। সাধারণত ইনডোর প্ল্যান্ট গাছে কিন্তু খুব একটা খাবার দেওয়ার দরকার হয় না, একটি মাত্র খাবার দিলেই কিন্তু সমস্ত ইনডোর প্ল্যান্ট গাছ সুস্থভাবে কিন্তু বেড়ে ওঠে। আমি এখানে দিচ্ছি ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্টই যদি আমরা ইনডোর প্ল্যান্ট গাছে মাঝে মধ্যে দিয়ে থাকি, তাতেই কিন্তু আমাদের ইনডোর প্ল্যান্ট গাছ খুব সুস্থভাবে কিন্তু বেড়ে ওঠে। আর আমি যে এখানে ইনডোর প্ল্যান্ট গাছগুলো লাগিয়েছি সবগুলোতে কিন্তু কোকোপিট আর ভার্মি কম্পোস্ট দিয়েই কিন্তু মাটি তৈরি করেছি। দেখুন আমি দিয়ে দিলাম ভার্মি কম্পোস্টটা, আর গাছটাও দেখুন কত সুন্দর হয়ে রয়েছে। আর বাকি যে ডালগুলো কেটে দিলাম সেখান থেকে ছোট ছোট করে আমি কাটিং একটু বার করে নিচ্ছি। বন্ধুরা, এই যে ইনডোর প্ল্যান্টগুলো রয়েছে এগুলো কিন্তু একটা গাছ থেকেই আমরা অনেকগুলো গাছ তৈরি করতে পারি। আবার এরকম ছোট ছোট গাছ চারা তৈরি করে টবের ভেতরে লাগিয়ে সেই রকমভাবে কিন্তু আমরা অনায়াসে বন্ধুবান্ধবদেরকে কিন্তু গিফটও করতে পারি। দেখুন ছোট ছোট ডালগুলো কাটিং করে নিয়ে আমি এবার ভার্মি কম্পোস্ট দিয়ে যে মাটিটা তৈরি করলাম সেটার ওপরে দেখুন আস্তে করে লাগিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, অনেকটা ঝোপালো হয়ে এবার বড় হবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই পাতাটার ওপরের দিকটা একটু গ্রিন আর নিচের দিকটা দেখুন একদম পার্পল কালার, অসাধারণ কিন্তু একটা খুব সুন্দর লুক। আবার কিছু কিছু পাতার ওপরের দিকটাও কিন্তু পার্পল কালারের রয়েছে। আর এই যে আর একটা টব দেখাচ্ছি আপনাদেরকে, এটা কিন্তু একদম কোকোপিট আর ভার্মি কম্পোস্ট দিয়ে কিন্তু মাটিটা তৈরি রয়েছে। গাছটা এখানেও আমি খানিকটা জায়গা নিয়ে আমি আজকে এখানে লাগিয়ে দেবো, কারণ অনেকগুলো কাটিং কিন্তু রয়েছে। বললামই বন্ধুরা, একটা ছোট্ট একটা ডাল নিয়ে এসেছিলাম, তার থেকে দেখুন আজকে কত চারা তৈরি হয়ে গেছে। এই ইনডোর প্ল্যান্টগুলো কিন্তু ডাইরেক্ট সূর্যের আলোর নিচে কখনো রাখতে নেই, শুধুমাত্র সূর্যের আলো আসছে সেই রকম জায়গাতে রাখলেই গাছগুলো খুব সুন্দরভাবে তাড়াতাড়ি বড় হতে পারে। আর জলও খুব দিতে নেই, সপ্তাহে একদিন কি দুদিন জল দিলেই যথেষ্ট। আর এমনিতে কোকোপিটের ওপর যখন বসানো রয়েছে তখন তো রোজ জল দেওয়ার কোনো প্রশ্নই নেই। আজকে আমার দুটো টবে লাগানো হয়ে গেল জ্যাভেরিনা পার্পল প্ল্যান্টটা, দেখুন কত সুন্দর। আর এই যে শুকিয়ে যাওয়া পাতাগুলো আমি ফেলে কিন্তু দেব না, এগুলো দিয়েও আমি একটা দারুণ সার তৈরি করব। আপাতত একটা প্লেটের ওপর রেখে দিলাম, কারণ শুকিয়ে যাওয়া পাতা আমাদের কিন্তু খুব কাজে লাগে মাটি তৈরির ক্ষেত্রে। আজকে আমার দুটো টব তৈরি হয়ে গেল জ্যাভেরিনা পার্পলের। আউটডোর ইনডোর যেভাবেই খুশি আমরা কিন্তু এই গাছটা ব্যবহার করতে পারি। কি সুন্দর দেখতে লাগছে। আজকে আমার অনেক কাজ হয়ে গেল। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো। দেখুন কি ভালো লাগছে আমার বরবটি গাছগুলো আর এই জ্যাভেরিনা পার্পল প্ল্যান্টটা। আজ আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন।